Hello student, welcome to my channel HSH Education. তো আজকে আমাদের যে পড়াটা পড়বো সেটা হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স। এটা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের একটা অনবদ্য এবং দুর্দান্ত একটি কবিতা, যেটা লিখেছেন সরোজিনী নাইডু। তো এই যে কবিতাটা, এটা কিন্তু আমরা আজকে যেমন আমরা তার কবিতা পড়ার আগে কিছুটা সামারিও পড়ে নেব, এবং তার সাথে সাথে আমরা কি করব না, এই কবিতাটার প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা কিন্তু ধরে এক্সপ্লেন করব। খুব মজা হতে চলেছে এই ভিডিওটার মাধ্যমে। আমরা এই দ্য বেঙ্গল সেলার্স এই গোটা কবিতাটা ভালো করে আমরা বুঝে নেব, যেটা তোমাদের কিন্তু আগামী পরীক্ষাতে, তোমরা জানো খুব তাড়াতাড়ি রুটিনও আমরা পেয়ে গেছি, সেই পরীক্ষাতে কিন্তু আমাদের খুবই দরকার হতে চলেছে। তো ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভালোভাবে দেখো। দেখো, সরোজিনী নাইডু যা লেখা দ্য বেঙ্গল সেলার্স, বেঙ্গল কথার অর্থ হচ্ছে চুড়ি, চুড়ি বা বালা। তো before start the poem, we should know about the poet, obviously. So সরোজিনী নাইডু তিনি কিন্তু একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান, এবং তিনি কিন্তু একজন ফ্রিডম ফাইটার ছিলেন, ঠিক আছে। এবং তিনি এই যে পোয়েমটা, তার এই পোয়েমটা প্রথম পাবলিশড হয় কত সালে না 1912, এবং এটা কোন বইয়ে প্রথম ছাপা হয় সেটা হচ্ছে দ্য বার্ড অফ টাইম নামক। ওকে, এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই আমাদের দ্য বেঙ্গল সেলার্স এটা নেওয়া হয়েছে। এবার আসি এই যে কবিতাটা, এই কবিতাটা কিন্তু অ্যাকচুয়াল তিনি লিখেছেন কোন পারপাসে। সি রোড দিস পোয়েম টু সেলিব্রেট ওম্যানহুড। তো ওমেনরা কেমন হয়, তাদের কালচারটা, ঠিক আছে, সেটাই কিন্তু এই পোয়েমের মাধ্যমে তিনি আমাদের পোয়েমটা ডেসক্রাইব হয়েছে, আমাদের পোয়েট ডেসক্রাইব করেছেন। আর বেঙ্গলস আর পার্ট অফ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান জুয়েলারি। আমরা জানি, আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি, আর আমরা জানি যে এই যে ব্যাঙ্গলস অর্থাৎ চুড়ি বা বালা, এটা কিন্তু আমাদের একটা খুব আমাদের সমাজে মেয়েদের, নারীদের, মা বোন সবাই, প্রায় সবাই কিন্তু এই চুড়ি পরতে কিন্তু তারা বিভিন্ন অকেশনে বিভিন্ন ধরনের কিন্তু চুড়ি পরে থাকে, আমরা কিন্তু দেখেছি। তো এবার চলো আমরা তাহলে শুরু করি, লাইন বাই লাইন এক্সপ্লেন করব এই ভিডিওটি। ওকে, চলো। তাহলে চলো আমরা লাইন বাই লাইন এবার এক্সপ্লেন করি। ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা পড়ে নেব। Bengal sailors are we who bear our shining loads to the temple fair. অর্থাৎ আমরা কাচের চুড়ি বিক্রেতা, যারা আমাদের উজ্জ্বল বোঝা মন্দিরের মেলায় নিয়ে যায়। Who will buy this delicate bright rainbow tinted circles of light? কে বা কারা কিনবে এই সূক্ষ্ম উজ্জ্বল রংধনু রঙের আলোর চুড়ি বা বৃত্তগুলি? Lustrous token of radiant lives for happy daughters and happy wives. উজ্জ্বল জীবনের এই দীপ্তিময় প্রতীক সুখী কন্যা ও সুখী স্ত্রীদের জন্য। তো ফার্স্ট প্যারাগ্রাফে দেখো আমরা এখানে কি বললাম, যে এখানে যে আমাদের যে চুড়ি বিক্রেতা আছে, সেই চুড়ি বিক্রেতা তারা কোথায় বিক্রি করতে যাচ্ছে চুড়ি, না মেলায়। তারা যে লোডস এর কথা বলেছেন, দেখো আমরা সেকেন্ড লাইনে দেখবো যে শাইনিং লোডস, অর্থাৎ তারা যে বোঝাটা বহন করছে সেটা কিন্তু উজ্জ্বল বোঝা। কবি পরের লাইন দুটোতে কি করেছে, প্রশ্ন করেছে। কি প্রশ্ন, যে এই যে সমস্ত সূক্ষ্ম উজ্জ্বল রংধনু আলোর রংধনু রঙের যে বৃত্ত বা চুড়িগুলো, এগুলো কারা কিনবে? এবং ঠিক তার পরের দু লাইনে তিনি কিন্তু তার উত্তরটা দিয়েছেন, যে এই উজ্জ্বল জীবনের দীপ্তিময় যে প্রতীকগুলি, এগুলো কাদের জন্য, না সুখী কন্যা ও সুখী স্ত্রীদের জন্য। অর্থাৎ কারা চুড়ি বা কখন আমরা এই মেয়েরা কখন চুড়ি পরে, যখন কোনো অনুষ্ঠান বা কোনো আনন্দের কোনো পারপাসে কিন্তু তারা রং বেরঙের চুড়িগুলো কেনে। এবার সেকেন্ড প্যারাতে আমরা কি দেখবো, চলো। সাম আর মিট ফর আ ম্যাডামস রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। কিছু চুড়ি কুমারীর কবজির জন্য উপযুক্ত, রূপালী এবং নীল যেমন পাহাড়ের কুয়াশা।
অর্থাৎ এখানে কিছু চুড়ি যাদের মেইডেন্স কথার অর্থ হচ্ছে যারা কুমারী, সেই কুমারী মেয়েদের হাতের উপযুক্ত কিছু চুড়ির কথা তিনি বলেছেন। সেই চুড়িও রয়েছে তার কাছে এবং সেই চুড়িগুলো কেমন দেখতে, না রূপলি এবং নীল, একদম মনে হচ্ছে যে পাহাড়ের কুয়াশা। Some are fluffs like the bird's dream on the tranquil brow of a woodland stream. কিছু ফুলের কুড়ির মতো স্বপ্নময়, যেমন বনজ ধারের শান্ত স্রোত। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. কিছু নবজাত পাতার নির্মল সৌন্দর্যের সাথে উজ্জ্বল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এই সেকেন্ড প্যারাতে কি না, এই যে আমাদের পোয়েট কিছু বলেছেন যে কিছু চুড়ি রয়েছে যেগুলো একদম মেইডেন্স মানে কি কুমারী, সেই কুমারী মেয়েদের কবজির উপযুক্ত এবং তারা কেমন কালার বা কেমন রঙের চুড়ি পরবে, সেগুলো হবে রূপলি এবং নীল, যেন পাহাড়ের কুয়াশা। এরপর কি বলেছে যে তাদের যেই স্বভাব, কুমারী মেয়েদের যে স্বভাব, তাদের কি বলেছে যে কিছু ফুলের কুড়ির মতো স্বপ্নময়, অর্থাৎ এমনও কিছু চুড়ি রয়েছে যেগুলো ফুলের কুড়ির মতন স্বপ্নময়। এবং মেয়েদের এখানে কি বলেছে যে সেই মেইডেন্স তাদের চরিত্রটাও কিন্তু কি না বনে বয়ে যাওয়া শান্ত স্রোত, অর্থাৎ নদীর স্রোতের মতো শান্ত, এখানে তিনি বুঝিয়েছেন। এবং আরো কিছু তিনি বুঝিয়েছেন যে কি কিছু চুড়ির কালারও আছে যে কিছু নবজাত পাতার মানে কেবল পাতা গজিয়েছে, টুইক্স আমরা যেটা বলতে পারি, সে নির্মল সৌন্দর্যের মতনই উজ্জ্বল। আমরা জানি যে দেখবে যেই পাতাগুলো বের হয় নতুন নতুন ছোট ছোট কচি পাতা, সেই টুইক্স গুলো কিন্তু একটা আলাদা রকমের উজ্জ্বলতা প্রকাশ হয়। নাম্বার থার্ড প্যারাগ্রাফে আমরা পড়বো, সাম আর লাইক fields of sunlight corn meet for a bridal on her bridal morn. কিছু রৌদ্রোজ্জ্বল ধান ক্ষেতের মতো নববধূর বিবাহের সকালে উপযুক্ত। Some like the flame of her marriage fire or rich with the hue heart's desire. কিছু তার বিবাহের আগুনের শিখার মতো অথবা তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙের সাথে সমৃদ্ধ। Twinkling, luminous, tender and clear like her bridal laughter and bridal tear. বাজানো, উজ্জ্বল, কোমল, পরিষ্কার, যেমন তার বিবাহের হাসি এবং বিবাহের অশ্রু। তো এই যে থার্ড আমরা প্যারাগ্রাফ, এই থার্ড প্যারাগ্রাফে আমরা কি দেখতে পেলাম যে এখানে পুরো প্যারাগ্রাফটাই কিন্তু নববধূর পছন্দ অপছন্দ এবং তার চুড়ির বিশ্লেষণের মাধ্যমে তার আনন্দ দুঃখ সেটাই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি যে চুড়ির রং বলা হয়েছে কি যে রৌদ্রোজ্জ্বলের মতন চুড়ির রং হবে, যেটি নববধূ তার বিবাহের দিন সকালের সাথে এখানে কম্পেয়ার করা হয়েছে। সে তার পরের লাইনে দেখবো কিছু তার বিবাহের আগুনের শিখার মতন অথবা তার হৃদয়ের আকাঙ্ক্ষা রঙের সাথে সমৃদ্ধ। আমরা জানি যে বিবাহটা একটা জীবনের সব থেকে বড় পার্ট এবং এই মেয়েদের জীবনে এই বিবাহটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় এক্সপেকটেশন থাকে এবং সেই এক্সপেকটেশনের জন্যই তাদের মনে নতুন নতুন কিন্তু কি হয় না আকাঙ্ক্ষা জন্মায়। আর কবি সেই আকাঙ্ক্ষাটাকে এই চুড়ির রঙের মাধ্যমে কিন্তু তিনি তুলে ধরেছেন। তো এখানে বলেছেন যে বাজানো, উজ্জ্বল, কোমল, পরিষ্কার, যেমন তার বিবাহের হাসি এবং বিবাহের অশ্রু। আমরা জানি যে একটা মেয়ে যখন তার বিবাহ হয় তখন কিন্তু তার হাসি এবং কান্না দুটোই কিন্তু পরিষ্কার এবং কোমল থাকে, উজ্জ্বল থাকে। কারণ একদিকে যেমন থাকে তার বিবাহের প্রচন্ডতম উচ্চতম আনন্দ এবং অপরদিকে থাকে তার সেই বেদনাদহ বিবাহের অশ্রু, অর্থাৎ সে যখন চলে যায় তার বাবা মা বাড়িঘর ছেড়ে।
ঠিক আছে? এবার এই যে আমরা ৩ টে প্যারা পড়লাম, এবার আমরা পরের লাস্ট প্যারাটা পড়ব। আচ্ছা। Some are purple and gold flecked grey for she who has journeyed through life midway. কিছু বেগুনি ও গোলাপি রঙের ছোঁয়াচে ধূসর তার জন্য যে জীবনের মাঝপথ অতিক্রম করেছে। এখানে কি? না, এখানে যারা জীবনের মাঝপথ অর্থাৎ বিবাহ হয়েছে এবং যাদের হয়তো আ বাচ্চাও আছে, সেই সমস্ত মিডল এজ আ সেই সমস্ত মিডল এজ মহিলাদের তিনি কোন চুড়ি এখানে তিনি বিশ্লেষণ করেছেন? তিনি বিশ্লেষণ করেছেন বেগুনি ও সোনালী রঙের। এরপরে whose hands cherished, whose love has blessed, and cradle fair sons on her faithful breast. যার হাত স্নেহ করেছে, যার ভালোবাসা আশীর্বাদ করেছে এবং যিনি তার বিশ্বস্ত বুকে সুন্দর পুত্রদের দোল দিয়েছেন। And serves her household in fruitful pride and worships the gods at her husband's side. এবং তার পরিবারের গর্বিত সেবায় সে নিযুক্ত এবং তার স্বামীর জন্য দেবতার কাছে তিনি পুজো করেন। তো কি দেখো, এখানে তোমরা দেখতে পাবে যে আমরা যে মিডল এজ মেয়েদের কথাটা বললাম, সেখানে আমরা কি জানি যে আমরা আমাদের মিডল এজ ধরতে পারো যে আমাদের মা, তাদের একমাত্র কাজ তারা কিন্তু খুব গর্বিতভাবে আমাদের সংসারটা চালিয়ে থাকে এবং আমাদেরকে উম মানুষ করে খুব আদরের সাথে এবং বুকে জড়িয়ে ধরে। এবং কি হয়, আমরা দেখেছি যে তারা কিন্তু সবসময় প্রার্থনা করে। তার স্বামীর জন্য প্রার্থনা করে, তার ছেলের জন্য, মেয়ের জন্য কিন্তু প্রার্থনা করে থাকে, পুজো করে থাকে। তো এই ছিল সরোজিনী নাইডুর লেখা একটি অনবদ্য আ কবিতা। আশা করি তোমরা এই লাইন বাই লাইন এক্সপ্লেন এর মাধ্যমে কবিতাটা বুঝতে পেরেছো। এখানে যে কবিতাটা আমরা পড়ে কি বুঝতে পারলাম যে আমাদের কবি সরোজিনী নাইডু তিনি তৎকালীন সময়ে যে আমাদের আ মেয়েদের অবস্থান সম্পর্কে এবং বিভিন্ন আ সময়ের অর্থাৎ বিভিন্ন বয়সের মেয়েদের তারা তাদের আ কালার অর্থাৎ তিনি সেই চুড়ির রঙের মাধ্যমে তাদের হাসি, আনন্দ এবং সুখ, তার উজ্জ্বলতা সেটা কিন্তু তুলে ধরেছেন। তো এই সরোজিনী নাইডুর কবিতাটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে খুবই ইম্পোর্টেন্ট। তাই বলব যে তোমরা ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখবে এবং যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে।